এই চেহারাগুলো কোথায় যায়? কথা বলতে হবে, ঠিক কিনা? পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা দলিল লাগবে তোমাদের? বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব জামিউল জাওয়ামি, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব খাসাইসুল কুবরা, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব দালাইলুন নবুওয়াত, এই সমস্ত কিতাবগুলোতে আমরা স্পষ্ট আল্লাহর হাবিবের মিলাদুন নবীর দলিল খুঁজে পাই। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের মিলাদুন নবী কেন পালন করি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেন, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1084 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 564 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 589 নম্বর পৃষ্ঠা, তিনটা জায়গার মধ্যে ইমাম বুখারী লেখেন, ইন্নাল্লাহা ইউবলিকুম আও নাউশাকুম বিল ইসলাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলা যাবে নি রে বাবা আল্লাহু আকবার। ইমাম বুখারী তুমি এক দলিল দাও, আমার আরেক ভাই আরেক দলিল দেয়, ইমাম কুস্তুলানি এক ফতোয়া দেয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী এক ফতোয়া দেয়, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এক ফতোয়া দেয়, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এক ফতোয়া দেয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তোমার দলিল কি? ইমাম বুখারী তোমার দলিল কি? ইমাম বুখারী বলে, জমিনের মানুষ জেনে নাও ইন্নাল্লাহা ইউবলিকুম আও নাউশাকুম বিল ইসলাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কোন ফতোয়া দিল দেখার বিষয় না, আমি ইমাম বুখারী বলে যাই, ইন্নাল্লাহা ইউবলিকুম আও নাউশাকুম বিল ইসলাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই 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 আল্লাহর হাবিবের আগমনের দিনটা আমি গোলামের জন্য সর্বোত্তম দিন হিসেবে বিবেচিত। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেছেন যে এই দিনে আল্লাহর হাবিব আগমন করেছে, এই দিনের যে আর কোন শ্রেষ্ঠ দিন হতে পারে না। জবান খুলে বলুন ঠিক কিনা? সেই মিলাদুন নবীতে শুধুমাত্র বেজার হয়েছিল শয়তান। কয়টা দলিল লাগবে তোমার? যে আবু লাহাব, তার কথা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আবু লাহাবের কাছে খবর এলো তোমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছে। আবু লাহাব বলেন, যে ব্যক্তি তার নিকট খবর নিয়ে এসেছে ওই ব্যক্তিটা হলো আবু লাহাবের দাসী সুয়াইবা। এইবার বলে কে? আবার বলো কে জন্ম নিয়েছে? বলে তোমার ভাতিজা আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, এই খুশিতে তিনি তার এই আঙ্গুলটা দ্বারা সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন। তিনি যখন প্লেগ রোগে আক্রান্ত হয়ে 52 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন, এইবার তাকে স্বপ্নে দেখানো হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই দুনিয়ার জমিনে তো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে দুশমনি করেছিলে, এই দুশমনির ফলাফল কবরের মধ্যে কি ভোগ করতেছ? বলে প্রত্যেক দিন কবরের মধ্যে আযাব হয়, কিন্তু একটা দিন সিস্টেমেটিক্যালি, একটা দিন সিস্টেম মতো কেন জানি কবরের আযাবটা একটু হালকা অনুভব করি। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আগমন করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে দেখি, যেই মুসলিম শরীফের হাদিস সম্পর্কে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা আখরাজতু হাদা মিনাল হাদিসিস সহিহি লিয়াকুনা মাজমুআন عندي وعند من يكتبه عني فلا يرتاب في صحتي ولم أقل إنما سواه ضعيف। আমি যে আমার মুসলিম শরীফের মধ্যে এত হাজার হাদিস এনেছি, আজ জগৎবাসী জেনে নাও, আজ পর্যন্ত কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না আমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে একটা হাদিস এনেছি। আমার মুসলিম শরীফের মধ্যে যতটা হাদিস এনেছি সবগুলা হাদিস সহিহ, সবগুলা হাদিস সহিহ, সবগুলা হাদিস সহিহ। জবান খুলে একবার আওয়াজ দিয়ে বলা যাবে না রে বাবা সুবহানাল্লাহ। মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, তিনি তার